বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগই এখনো গ্রামে বসবাস করে। শহরের উঁচু দালান, আধুনিক সুযোগ সুবিধা ও ব্যস্ত নগর জীবনের আড়ালে ঢাকা পড়ে যায় গ্রামের সহজ সরল মানুষের জীবনচিত্র। অথচ এদেশের অর্থনীতির মূল ভিত গড়ে উঠেছে সেই গ্রাম, সেই কৃষকের ঘামে। মাঠের ধান, শাকসবজি, গবাদি পশু, মৎস্য আর গ্রামীণ শিল্পের অবদানেই টিকে আছে নগর সভ্যতা। তবুও এই সহজ সরল মানুষের জীবনযাত্রা, তাদের স্বপ্ন, সংগ্রাম, সুখ দুঃখ খুব কমই প্রতিফলিত হয় মূলধারার আলোচনায়। গ্রামের মানুষের সকাল শুরু হয় ভোরের প্রথম আলো ফুটতেই। মসজিদের আজান, পাখির ডাক আর শিশির ভেজা মাঠ তাদের ঘুম ভাঙায়। পুরুষেরা চলে যায় খেতে, কেউ ধান রোপণ করে, কেউ গরু ছাগল নিয়ে মাঠে যায়। মহিলারা ঘরে রান্না, সন্তানদের দেখাশোনা আর গৃহপালিত পশু সামলাতে ব্যস্ত। অনেক বাড়িতেই এখনো কুয়ো, টিউবওয়েল বা পুকুর থেকে পানি তুলে আনা হয়। ভোরে জেগে উঠে গ্রামের বয়স্ক মানুষরা হাটে যায়। কেউ গরুর দুধ বিক্রি করে, কেউ বাজারের ছোট দোকানে বসে, আর বাচ্চারা খালি পায়ে স্কুলের পথে হাঁটে। সঙ্গে থাকে এক টুকরো খাতা কলম আর অগাধ স্বপ্ন। বাংলাদেশের গ্রামীণ জীবনে কৃষি প্রধান জীবিকা। বছরের ৬ ঋতুতে আলাদা আলাদা ফসল ফলায় কৃষক। বছরের ৬ ঋতুতে আলাদা আলাদা ফসল ফলায় কৃষক। বর্ষায় আমন ধান, শীতে বোরো ধান, সঙ্গে গম, ভুট্টা, ডাল, শাকসবজি সবই কৃষকের ঘামে উৎপাদিত হয়। কৃষকরা দিনের পর দিন রোদে পুড়ে কাদায় নেমে ঘামে ভিজে কাজ করে। কিন্তু জমির মালিকানা প্রায়ই থাকে না চাষিদের হাতে, যেখানে উৎপাদিত ফসলের অর্ধেক দিতে হয় জমির মালিককে। খরচ মিটিয়ে হাতে যা থাকে তা দিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়ে। গ্রামীণ নারীরা শুধু গৃহকর্মেই সীমাবদ্ধ নন, তারা ধান মাড়াই, শুকনো খাবার তৈরি, হাঁস মুরগি পালন, গরু ছাগল লালন, মাটির কাজ বা হস্তশিল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনেকে এনজিওর মাধ্যমে
স্কুল, ঋণ নিয়ে হাঁস মুরগির খামার বা ছোট ব্যবসা শুরু করেছেন। তবুও নারীদের কাজের মূল্যায়ন প্রায়ই হয় না। সংসারের মূল উপার্জনকারী হিসেবে স্বীকৃতি পান পুরুষেরা, কিন্তু নারীর পরিশ্রমও সমান গুরুত্বপূর্ণ। গ্রামীণ জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল সাপ্তাহিক হাট। নির্দিষ্ট দিনে আশপাশের গ্রাম থেকে মানুষ এসে একত্রিত হয়। এখানে শুধু কেনাবেচাই হয় না, এটি সামাজিক যোগাযোগ, মত বিনিময় ও বন্ধন সৃষ্টিরও ক্ষেত্র। হাটে বিক্রি হয় ধান, শাকসবজি, গরু ছাগল, মাছ, মশলা, কাপড়, বাঁশের তৈরি সামগ্রী থেকে শুরু করে গ্রামীণ জীবনের প্রয়োজনীয় সবকিছু। বাজার শেষে মানুষ আড্ডা দেয় চায়ের দোকানে, আলোচনা করে রাজনীতি, গ্রামীণ সমস্যা ও ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে। যদিও গ্রামে এখন অনেক প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তারপরও শিক্ষার মান শহরের তুলনায় পিছিয়ে। অনেক পরিবার দারিদ্র্যের কারণে সন্তানদের লেখাপড়ার পরিবর্তে কাজে পাঠায়। বিশেষত মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, ফলে তারা লেখাপড়া শেষ করতে পারে না। তবে আশার কথা হলো, সরকারি ও বেসরকারি উদ্যোগে এখন অনেক গ্রামে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, এমনকি ডিজিটাল ল্যাবও গড়ে উঠছে। শিক্ষার আলো ধীরে হলেও ছড়িয়ে পড়ছে। গ্রামে স্বাস্থ্যসেবা এখনো বড় চ্যালেঞ্জ। অনেক গ্রামে চিকিৎসক নেই আধুনিক ওষুধের ব্যবস্থা। গ্রামে স্বাস্থ্যসেবা এখনো বড় চ্যালেঞ্জ। অনেক গ্রামে চিকিৎসক নেই আধুনিক ওষুধের ব্যবস্থা। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেগুলো প্রায় জনবল ও সরঞ্জাম সংকটে ভোগে। ফলে মানুষ ভরসা করে গ্রাম্য ডাক্তার বা কবিরাজের উপর। জরুরি অবস্থায় রোগীকে শহরে নিয়ে যাওয়াই একমাত্র উপায়, কিন্তু খারাপ রাস্তা, দূরত্ব আর আর্থিক সমস্যার কারণে অনেক সময় মতো চিকিৎসা মেলে না। প্রসূতি মায়েদের জন্য এটি বিশেষ ঝুঁকির কারণ হয়। গ্রামীণ জীবন এখনো টিকে আছে লোক সংস্কৃতি, পালা গান, যাত্রা, কবি গান, বাউল সঙ্গীত, এসব মানুষের বিনোদনের প্রধান মাধ্যম। উৎসবের দিনগুলোতে মানুষ আনন্দে মেতে ওঠে। ঈদ, পূজা, নববর্ষ, নবান্ন, সব উৎসবেই থাকে গ্রামীণ ঐতিহ্যের ছাপ। সন্ধ্যায় মানুষ আড্ডা দেয় চায়ের দোকানে বা মোড়ে, গল্প করে কৃষি, রাজনীতি, সমাজ নিয়ে। বিদ্যুৎ থাকলে টেলিভিশনে নাটক বা ক্রিকেট ম্যাচও উপভোগ করে। গ্রামীণ সহজ সরল মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা দারিদ্র্য। জমি নেই, কাজ নেই, ফলে অনেককে শহরে গিয়ে দিনমজুরি হতে হয়। বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই তাদের সর্বস্ব কেড়ে নেয়। অপরদিকে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য
তারা প্রায়ই পান না। মধ্যস্বত্বভোগীরা লাভবান হয়, অথচ কৃষক থাকে অভাবগ্রস্ত।